প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে। এটি নগরের চালিবন্দর এলাকায় অবস্থিত। আপনারা জানেন, বয়াল বন্যায় সিলেটের মানুষ চরম দুর্ভোগে আছেন, কষ্টে আছেন এবং আশ্রয় কেন্দ্রগুলিতে খাদ্য সংকট কিন্তু এই মধ্যে প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তাদের খাদ্য সংকট রয়েছে এবং এরই মধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে, শুকনা কাপড় বিতরণ করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে সামাজিক সংগঠনও বিভিন্ন সামাজিক সংগঠন, বিত্তবান মানুষরাও কিন্তু এগিয়ে এসেছেন। আমরা একটু আগেই দেখেছি এই রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণে আসছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। আমরা আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি সিলেট নগরের চালিবন্দর। আচ্ছা, ঠিক আছে। আগে সিরিয়াল সব না চিনাও লাগে ওই যে কবিতা লিখো ভাই। শুরু করেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমরা এখন কিছু শুকনা খাবারের পাশাপাশি আমরা কিছু রেডিমেড খাবার, মানে ডিম, মুরগির মাংস সহ, ভাত সহ, এটা আসছে থেকে সিলেটে আসছে জবেন একেবারে সদরে, সিলেটের একেবারে সিটি কর্পোরেশনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়, এইটা টালিবন্দর বলে না, এইটাকে এখন আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে। এই স্কুলটা এখন আশ্রয় কেন্দ্র হিসাবে বানানো হয়েছে। আপনারা দেখেন যে এইখানে আমরা এই প্রায় 350 না কত 1000 প্যাকেট করছি, 1000 প্যাকেটের মধ্যে এইখানে 350 প্যাকেট আমরা দিয়ে যাচ্ছি। প্রায় 50টার উপরে পরিবার কয়টা আছে? 52টা পরিবারকে আমরা দিচ্ছি। কারণ এই শুকনা খাবারেও অনেকটা মানে মানুষের নাবিশ্বাস উঠে গেছে। এখন কিছু ভাত বা এরকম খিচুড়ি না খাইলে আসলে মানে টিকে থাকা মুশকিল। এই জন্য আমরা এখানে দিচ্ছি। আমরা আপনাদের পাঠানো টাকায় যে টাকা দিয়েই এগুলা ব্যবস্থা করে দিচ্ছি। আমি আশা করি যে এটা মানে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা এই ব্যবস্থাটুকু করেছেন এবং এই মানুষগুলোর মুখে এই ব্যবস্থাটুকু দেওয়ার কারণে এটা আমি মনে করি যে দুনিয়া আখেরাতে একটা ভালো কিছু হবে। আমি কয়জন থ্যাংক ইউ বাবা, থ্যাংক শুকনো খাবার দিচ্ছেন। শুকনো খাবারের পাশাপাশি এখানে খিচুড়ি, ডিম এবং মাংসের ব্যবস্থা রয়েছে। দিতেছেন খাবারগুলো আসলে পরিবারের সদস্যগুলোদের কাছে। খালি প্রতিটা ব্যাগের মধ্যে
4 প্যাকেট করে রয়েছে। আমাদের এই জায়গা থেকে শেষ করে আমরা আরেক জায়গায় যাব এইরকম রেডি ফুড, এবং আমরা পাগলা স্কুলের উদ্দেশ্যে রওনা দিতেছি, যেখানে নাকি প্রায় 1500 লোক পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখন যাবে উপশহরে। এখন উপশহরে এই বাকি জিনিসগুলো আমরা উপশহরে 22 নম্বর ওয়ার্ডে এই গাড়িতে আমরা পাঠাই দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খালি নামেই উনি দেখি না, আজকে প্র্যাকটিক্যাল দেখি না। ভালো আছে। বারবার ইনো লাইট দিতে দেখে তুই ঘুরবো।